গত রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 11:30 বেজে গেছিল। আজকে আবার ভোর 5টায় উঠে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি পাহাড়ের মাথায় একটুখানি বরফ দেখা যায়, বাইরেটা কি সুন্দর লাগছে। তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম। কালকে যে পাহাড় অতিক্রম করে আমরা লাচেনে এসেছি সেই রাস্তা মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু আজকের রাস্তা দেখে মনে হচ্ছে এবার সত্যি সত্যি আমরা পাহাড়ে এসেছি। আমাদের হোটেল থেকে কালাপাথরের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, আর কালাপাথর থেকে গুরুদংমং লেকের দূরত্ব 44 কিলোমিটার। দুটো জায়গায় ঘুরে আবার হোটেলে ফেরত আসবো, কারণ আজকে আমরা লাঞ্চটা হোটেলে এসেই করব। আবার লাঞ্চ সেরে আজকেই আমরা লাচুং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো আজকে মোটামুটি আমাদের গাড়িতে প্রায় 200 কিলোমিটার চলাফেরা করতে হবে। হোটেল থেকে আমাদের গাড়ি ছাড়া হয় 6টার সময়, এবং আশেপাশের পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। কি সুন্দর দৃশ্য, এই দেখে পুরো মন পরিপূর্ণ হয়ে যায়। দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, কোন সময় 2 ঘন্টা কেটে গেল বুঝতেও পারলাম না। চলে আসলো আমাদের ব্রেকফাস্টের জায়গা। 8:30 নাগাদ আমাদের গাড়ি দাঁড়ালো ব্রেকফাস্ট করার জন্য। আমরা সবাই ব্রেকফাস্ট করে নেবো, একটু নাচানাচি করছিলাম সেখানে দাঁড়িয়ে, বাইরে আড্ডা মারছিল সবাই। এখানকার দোকানপাট দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। 20-30 কিলোমিটার চলার পরে মাঝখানে 2-4টে বাড়ির মতন সেখানে নাকি দোকান তৈরি হয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট করতে চলে আসলাম আমরা। আমাদের ব্রেকফাস্টে ছিল ব্রেড আর জ্যাম, তাই একটু গরম করে দিয়েছিল। বাঙালির কি আর ব্রেড জ্যামে কাজ হয়, তাই একটু কি আমরা ম্যাগি অর্ডার করে দিলাম। ম্যাগি খেয়ে নিল ওরা দুইজন, আর আমরা এখানকার লোকাল একটা ডিশ তৈরি করে দিয়েছিল, সেটা আমরা একটু ট্রাই করছিলাম। ব্রেকফাস্ট করার পরে আমরা বাইরে গিয়ে পরিবেশটা একটু উপভোগ করে নিচ্ছিলাম। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে 9:30টার সময় আমাদের গাড়ি আবার ছেড়ে দেয়। আমরা আশেপাশের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। সামনে দেখি বরফের একটা বড় একটা পাহাড়। আমরা তো দেখি মাথা খারাপ একদম। পুরো পাহাড় সাদা সাদা বরফে ঘেরা, রাস্তা কি সুন্দর, বাইরের দিকটা তাকালে পুরো একদম মন জুড়ে যায়। বাইরে ভাই প্রথমবার বরফ দেখার সেজে কি মনে ফুর্তি। ফটো তুলছি। কালা পাথর, কালা পাথর এটা দেখো। এখন ওই ওই উপরে উঠবো, ওই উপরে চলো। এই বটটা এদিকে আসো আসো চলো, ফাঁকা জায়গায় চলো। এখানে এসে এই দিদির কাছ থেকে আমরা জুতো ভাড়া নিয়েছিলাম, তাই জুতো পরে এখান থেকে নিয়ে নিলাম। 13,000 ফুটের উপরে অক্সিজেন লেভেল ভীষণ কম হয়। আমরা অক্সিজেন সিলিন্ডারটা আমাদের কাজে লেগে গেল। আমার বউ একটু অক্সিজেন নিয়ে নিল, ওর শ্বাসে প্রবলেম হচ্ছিল। ভাই এই যে বরফ, জীবনে প্রথমবার বরফ দেখছি। আমি ক্যামেরাতে যেটুকু দেখালাম সেটুকু মানে 10%ও না, 5% দেখাইছি শুধু ক্যামেরাতে। আর নিজে যা দেখলাম, এটা যে নিজে না আসবে সে নিজে ফেল করতে পারবে না। এর থেকে শান্তির জায়গা কোনো কিছু নেই। নিজে আসো, দেখো। গান ছাড়াই আমরা নিজেরা গান করে নিজেরা একটু নাচ গান করে নিলাম সেখানে বসে। আমরা কালাপাথরে পৌঁছেছিলাম প্রায় 12:15 নাগাদ। তারপর সেখানে 1-1.5 ঘন্টা ঘোরাঘুরির পরে 1টা 10 নাগাদ আমাদের গাড়ি ছেড়ে দিল গুরুদংমং লেকের উদ্দেশ্যে। একদিকে বরফ দেখে আসলাম, এখন দেখছি চারিপাশে